আজ সাত সকালে নদিয়ার শান্তিপুর বাইগাছি মোড় এলাকায় একটি ঘরের ভেতর থেকে এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা একটি বাড়ি থেকে তীব্র পচা গন্ধ পাওয়ার পর সন্দেহ করে শান্তিপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে এসে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন নিশ্চিত করে যে ওই বাড়িতে একাই থাকতেন মহিলাটি। তার আত্মীয় স্বজন জানিয়েছেন তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। এখনো পর্যন্ত এই মৃত্যু কিভাবে ঘটেছে তার বিস্তারিত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন। এলাকার মানুষদের মধ্যে মর্মান্তিক ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। হ্যাঁ, কি কদিন ধরে কি বুঝতে পারলি? গত 3-4 দিন হলো আমরা সারা সন্দেহ পাচ্ছিলাম। কালকে থেকে আমরা ব্যাপারটা নজরে এসছে আমাদের রাত্রেবেলা, যে কোনো লাইট ফাইট জ্বলছে না, কী ব্যাপার হঠাৎ এরকম। পিছনের বাড়ি ঘরের লোকজন আমার কাছে এসছে যে আপনার এই মালিকের কোনো বাড়িতে লাইট জ্বলছে না, কোথাও গ্যাস আমরা বলতে পারবো না। দেখি তাহলে বাইরে দিয়ে গিয়ে দেখলাম যে তালা দেওয়া কিনা, বাইরেতে দেখলাম না, বাইরেতে কোনো তালা দেওয়া নেই, তালা ভিতর দিয়ে দেওয়া। তখন ব্যাপারটা আমাদের নজরে আসে দিয়ে তারপরে তখন আমরা বুঝতে পারিনি যে থাক রাত্রেটা দেখি তাহলে কী হয়, সকালবেলা দেখবো কী হয় না। তো সকালবেলা আমরা এসে তো দেখলাম গন্ধ বেরোচ্ছে। তারপরে আমরা ওয়ার্ড কমিশনারকে জ্বালালাম, কমিশনার যা করার তারা যা করছে। আপনি ভাড়াটিয়া যেতে পারি? আমি ভাড়া। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম সুশান্ত সাহা। আর ওনার নাম কি, যিনি যিনি থাকছেন মালিক? ওনার নাম সোমাকুণ্ড। সোমাকুণ্ড। বয়স হবে না? 50-এর মধ্যে। কি কারণ কি বুঝতে পারছেন? কিছু অসুস্থ ছিল না? হ্যাঁ, উনি তো অসুস্থ বলতে ওনার ব্রেন প্রবলেম ছিল, ব্রেনের ডিস্টার্ব ছিল। উনি সারাদিনই একা বিগস্ত হইচই করতো, গালা কিস্তিকামারি করতো, ঘরের মধ্যেই থাকতো হতে পারে এরকম কোনো ধারণা আছে। এই জায়গাটার নাম বাইগাছি পাড়া। বলতে এমনি তো কিছু না, সব দিন তো এই যে বারান্দাটায় বসে থাকতো, এমনি নিজের মনেই নিজে বক করতো, কথাবার্তা বলতো, কারোর সাথে এমনি বলতো না কিছু। তো এখন মাঝে মাঝে আবার 2-1 দিন চুপও থাকতো। আমরা তো গুরুত্ব দিতাম না, কারণ জানি ওরকম করে, ওই জন্য কেউ আর যদি কেউ কিছু বলতো আরো বেশি মাথায় একটু গন্ডগোল আছে। কি নাম ওনার? কি নাম? ওনার নাম আমরা মানু বলে জানি, তারপরে আর আসল নাম কি? বাড়িতে একাই থাকতেন? হ্যাঁ। কদিন ধরে দেখছেন না? মোটামুটি 3-4 দিন হবে, ওনার কোনো সারা শব্দ পাচ্ছি না। কালকে তারপর সকাল থেকেই একটু করে গন্ধ বেরোচ্ছে। পরশুদিন থেকে গন্ধ পাচ্ছি, কিন্তু কালকে আমার বাড়ির লোককে বললাম যে এনারা বেশি পাচ্ছিল, আমরা বেশি পাচ্ছি। আমার বাড়ি নিচে, আমরা তো ঘরের সামনে। তো আমি বললাম যে দাও, দোকানে নিচে দোকান আছে, গিয়ে ওনাদের জানাও। যাচ্ছে না। তারপর যাই হোক সন্ধ্যাবেলা গেল, গিয়ে দোকানদাররা আসলো, এসে কলিং বেল বাজাচ্ছে, কোনো আওয়াজ পাচ্ছে না। তখন আবার কেউ বলছে যে ফোন কর, আবার কেউ বলছে না ফোন করবে না, পুলিশ আসলে পুলিশ চেক করবে, তখন হয়তো ফেসে যেতে হবে। যাই তারপরে আবার পাশের দোকান আছে যে বিল্ডার্সে, ওই দোকানদার বললো হ্যাঁ আমরাও গন্ধ পাচ্ছি। তারপরে এই বলুক তাহলে কাউন্সিলরকে জানানো হোক। তারপর আমার ছেলেও বাড়ি ছিল, তখন বললো যে ঠিক আছে কালকে সকালে করা হবে। এখন রাত্রিবেলা করলে সবার ঘুম বন্ধ হয়ে যায়, সবাই সকালে ডিউটি আছে। তো সকালে এই যে খবর দেয়া হলো, পুলিশ আসলো, এই যে এখন ভিতরে মৃতদেহ পড়ে আছে। আপনারা প্রতিবেশী? হ্যাঁ, প্রতিবেশী। কথা বলতো না আমাদের সঙ্গে। আপনার নাম? আমার নাম শিপ্রা পোদ্দার। আর আপনার নাম? আমার নাম তৃষিতা মিত্র। এই জায়গাটার নাম কি? এটা বাইগাছি মোড়।